আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যেটা বলা উদ্দেশ্য যে তিনি খুবই দরিদ্র ঘরের সন্তান ছিলেন। তেনার বয়স যখন খুব অল্প, ওই সময় ওনার পিতা ইন্তেকাল করেছেন। এরপর তিনি দীর্ঘ সময় মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করেছেন। এরপর যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 4 বছর, কয় বছর? মাত্র 4 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে যিনি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন। এই যে মাত্র 4 বছর থাকার পরেও, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলেন, ঠিক কিনা? অনেকে 20 বছর, 15 বছর, এত দীর্ঘ সময় পাওয়ার পরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন মাত্র 4 বছর। এরপরও তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কিভাবে হলেন বলেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন? এত অল্প সময় সংস্রবে সহযোগী থাকার পরেও তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কেন হলেন? তো এই প্রশ্ন উত্তর যদি আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা থেকেই আমরা খুঁজে পাবো। তিনি বলেন যে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে হাদিস শেখা এবং তা সংরক্ষণ করা। কি ছিল জীবনের লক্ষ্য উদ্দেশ্য? হাদিস শেখা এবং তা সংরক্ষণ করা। এই জন্য তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে ঈমান আসছেন, আসার পরে তিনি তো আগে বললাম দরিদ্র ঘরের সন্তান, মানুষের বাড়িতে ঘরে ঘরে কাজ করতেন, তো তার তো খাবারের কোনো ব্যবস্থা নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন, তখন তিনি খেতে পারতেন না, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যাইতেন, পেটে পাথর বেঁধে রাখতেন। অনেক সময় এমন হতো ক্ষুধার অসহ্য জ্বালায় তিনি বেহুশ হয়ে গিয়েছেন, মানুষ মনে করেছে তার মৃগী রোগ হয়েছে। যখন সাহাবীরা বলতো তোমার মৃগী রোগ কিনা, তখন তিনি পেটের দিকে ইশারা করতেন যে না, আমার মৃগী রোগ না, আমার পেটে আসলে খাবার নাই, পেটে পাথর বাঁধা, পেটে ক্ষুধার জ্বালায় আমি আসলে এরকম ছটফট করতেছি। এই যে তিনি ক্ষুধার জ্বালা ছটফট করছেন, পেটে পাথর বাঁধছেন, কিন্তু এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ছেড়ে কোথাও যান নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যাইতেন। যেন একটা হাদিস নবীজি বর্ণনা করবেন আর তিনি শুনবেন না, মুখস্থ করবেন না, সংরক্ষণ করবেন না, এমনটা যেন না হয়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, যে তোমার অন্যান্য যে সঙ্গী যারা আছে, সাথী যারা আছে, তারা তো আমার কাছে বিভিন্ন সময় গনিমতের অংশ চায়। গনিমত চিনেন তো? যুদ্ধলব্ধ সম্পদ। তো তুমি তো কখনো আমার কাছে কিছু চাও না, তোমার তো অভাব, তুমি খেতে পারো না, পড়তে পারো না, অন্যরা চাই, তুমি তো কখনো চাও না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে সম্পদ চাই না, সম্পদ প্রয়োজন নাই, তবে হ্যাঁ, আপনি আমাকে, আল্লাহ তাআলা আপনাকে যে ইলম শিক্ষা দিয়েছেন, যে ইলম দান করেছেন, সেই ইলম আপনি আমাকে শিখাবেন, শিক্ষা দিবেন, এটাই আপনার কাছে আমার চাওয়া। যেটা বলা উদ্দেশ্য, যে তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? ক্লিয়ার ছিল। তার লক্ষ্য ক্লিয়ার ছিল, স্পষ্ট ছিল যে আমাকে হাদিস শিখতে হবে। এবং তিনি এটা গর্ব করতেন যে আমি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করি, সবচেয়ে বেশি হাদিস আমার মুখস্থ আছে। টার্গেট ছিল আমি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করব। তো আমাদের যদি লক্ষ্য থাকে, লক্ষ্য স্থির করতে পারি, নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর গল্প বললাম, আপনারা কি শিখবেন? এই গল্প থেকে কি নেবেন? আসলে যে যদি কারো লক্ষ্য পরিষ্কার থাকে এবং সে পাগলের মতো মেহনত করে, লেগে থাকে মেহনতে, তাহলে অল্প সময়েও তার জন্য মহান বড় কিছু করা সম্ভব, ঠিক কিনা বলেন? মাত্র 4 বছর থাকার পরেও তিনি অন্য সকল সাহাবীদেরকে পিছনে ফেলে চেয়েছেন। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে মানুষ সেটাই পাবে যে জিনিসের জন্য সে কি করবে? পরিশ্রম করবে, চেষ্টা করবে। আমরা সবসময় আপনাদেরকে বলি, আপনাদের দিয়ে আমাদের অনেক স্বপ্ন, আপনারা অনেক ভালো ফলাফল করবেন, মেধা তালিকায় সিরিয়ালে যাবেন। এই স্বপ্ন আপনারা দেখলে, মুহতামিম সাহেব দেখলে হবে না, আপনাকেও দেখতে পারতে হবে। এই জন্য কি দেখতে হবে? স্বপ্ন বড় দেখতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। দেখবেন ইনশাআল্লাহ, সবাই হিম্মত করেন, ইনশাআল্লাহ ব্যাপারে আমি সবচেয়ে ভালো ফলাফল করব, অনেক ভালো ফলাফল করবেন। লক্ষ্য নির্দিষ্ট করবেন এবং এই অনুযায়ী মেহনত করতে হবে। স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন অনুযায়ী মেহনত করতে পারলে আমাদের সবাইকে তৌফিক দান করুন।